আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা অনেকেই অজুর ফরজগুলো সঠিকভাবে জানি না। অজুতে ফরজ হচ্ছে কয়টি? চারটি ফরজ আদায় করলে অজু হয়ে যাবে। অনেকগুলো সুন্নত রয়েছে, সেগুলো করলে সব অজু সম্পূর্ণ পরিপূর্ণ হবে, কিন্তু চারটি কাজ করলে অজু হয়ে যাবে। তো এক নম্বর হচ্ছে কি, সমস্ত মুখ ধৌত করা। এটা হলো প্রথম ফরজ। দ্বিতীয় নাম্বার হলো দোনো হাতের কনুই সহ ধৌত করা। নাম্বার 3 হলো মাথা মাসে করা। নাম্বার 4 হচ্ছে দোনো পায়ে টাকনু সহ ধৌত করা। তো এই চারটি কাজ করলে আমাদের অজুর ফরজ আদায় হয়ে যাবে, অজু হয়ে যাবে। কিন্তু আমরা যে সুন্নতগুলো রয়েছে এগুলোকে আমল করার চেষ্টা করব। সুন্নত হচ্ছে নবীজির করণীয় জিনিস। নবীজি যাই করেছেন তাই সুন্নত। নবীজির আমলকে সুন্নত বলে, আমরা এই বিষয়টা লক্ষ্য রাখবো। তো অজুতে আমি কিছু সুন্নত বলতেছি, যেমন অজুতে নিয়ত করা সুন্নত। প্রথম কাজ কি? অজুতে নিয়ত করা সুন্নত। 2 নম্বর হচ্ছে পরেরটা হচ্ছে বিসমিল্লাহ পড়া সুন্নত। এরপরে দোনো হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নত। কবজি এটাকে বলা হয় কবজি। তারপরে 3 বার মেসওয়াক করা সুন্নত। আমরা একটা মেসওয়াক নিব। মেসওয়াকের অনেক গুরুত্ব। 3 বার মেসওয়াক করা কি সুন্নত। এরপরে সমস্ত মুখ 3 বার দোয়া সুন্নত, সমস্ত মুখ। এরপর আমরা কি করব? ডান হাতের কনুই সহ 3 বার দোয়া সুন্নত। এইগুলো আদায় করলে অজু 4টা ফরজ আদায় হয়ে যায়। বাম হাতের কনুই সহ 3 বার দোয়া সুন্নত। দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত। এরপর সমস্ত মাথা একবার মাসে করা সুন্নত। কান মাসে করা সুন্নত। গর্দান মাসে করা সুন্নত। এরপর বলা হয়েছে ডান পায়ে টাকনু সহ 3 বার দোয়া সুন্নত। বাম পায়ে টাকনু সহ 3 বার দোয়া সুন্নত। দোনো হাতের আঙ্গুলি, দোনো পায়ের আঙ্গুলি ক্লিয়ার করা সুন্নত। এগুলো হচ্ছে সুন্নত। এর ভিতরে 4টি ফরজ রয়েছে। আমরা অবশ্যই কী করব? অজুর ফরজগুলোকে গুরুত্ব দিয়ে শিখে নিব ইনশাআল্লাহ। আর অবশ্যই চ্যানেলকে আমরা কী করবো? সাবস্ক্রাইব করে দিব, অন্য ভাইদেরকে শিক্ষা করার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। কেননা অজুর ফরজ গুরুত্বপূর্ণ, অজু করতেই হবে। অজু ছাড়া নামাজ হবে না, কোরআন শরীফ করতে পারবো না, আমরা পবিত্র হতে পারবো না। আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।